আজকে আমরা এই সাইবারপাঙ্ক ওয়াচটি রিভিউ করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি একটা স্মার্ট ওয়াচ। এটা হচ্ছে ওয়ানপ্লাসের সাইবারপাঙ্ক, আর এটা আমরা রিভিউ করব হচ্ছে সুনামগঞ্জে। এখন আমরা সুনামগঞ্জে আছি, আর সুনামগঞ্জ থেকে যাচ্ছি নীলাদ্রি লেকে। তো এখানে গিয়ে আমরা এই সাইবারপাঙ্ক স্মার্ট ওয়াচটা দেখব। অনেক দূর, সময় লাগতেছে যাইতে। সুনামগঞ্জ থেকে প্রায় 2 ঘন্টার মতো লাগছে। এ হচ্ছে গিয়ে সিএনজি, এটাতে করে যাচ্ছে। এখন বাজে হচ্ছে 10:28। ঢাকা সায়দাবাদ থেকে 10:45 আমরা বেরোইছিলাম। তো তখন ফুল চার্জ দিয়েছিলাম আমার স্মার্ট ওয়াচে। তো ফুল চার্জ দেওয়ার পরে এখন দেখি কয়টা বাজে, এখন 10:30 এবং এখন চার্জ আছে, এখন 85% চার্জ আছে। আসসালামু আলাইকুম। 2 মিনিট হলো হাঁটলাম আমরা। আমার হার্ট রেট আছে 120। এখানে স্টেপ কাউন্টগুলো দেখাচ্ছে 228, 29, 30। আচ্ছা, মোটামুটি অ্যাকুরেসি আছে, 2-1টা মিস হয়ে যাচ্ছে মনে হয়। আচ্ছা, আমরা এখন শিমুল বাগানে চলে আসছি। দেখা যাচ্ছে সজল হাতে দিচ্ছে মারাত্মক ভঙ্গিমায়। এই হচ্ছে শিমুল বাগান। এখন 11:16 বাজে, আর কোম্পানি থেকে সাইবারপাঙ্ক এটা ব্যাপারে বলা হচ্ছে যে মোটামুটি 14 থেকে 15 দিনের মতো চার্জ থাকে। এই মুহূর্তে 83% চার্জ আছে এটার। ঘোড়ার নাম কি এটার? কি নাম? রাজরানী। রাজরানী মাত্র বানাইলেন? রানীর সাথে লাগাই দিলাম রাজরানী। সাইবারপাঙ্ক যে স্মার্ট ওয়াচটা আছে, এটার একটা বেস্ট পার্ট হচ্ছে কি এটা ওয়াটার রেজিস্ট্যান্সি। এটার ওয়াটার রেজিস্ট্যান্সিটা মোটামুটি ATM5 এবং IP68, অর্থাৎ আপনি 163 ফিট পানি নিচ পর্যন্ত আপনি ড্রাইভ করতে পারবেন। আমার বেসিক যে স্প্ল্যাশ অফ ওয়াটার আছে সেটাও কিন্তু প্রোটেকশন থাকবে। এখন সাইবারপাঙ্ক এই স্মার্ট ওয়াচ যেটা আছে, এটার আরেকটা বেস্ট পার্ট হচ্ছে গিয়ে 420 mAh ব্যাটারি। মনে করেন ফাংশন তো প্রচুর আছে, ঠিক আছে। এখন 420 mAh যে ব্যাটারিটা আছে, এটার মাধ্যমে অন এভারেজ হচ্ছে 15 দিন তো যাবে, কোম্পানি বলেছে, আমি অলরেডি একবার বলেছি। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, যদি আপনি 100 কন্টিনিউয়াসলি দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু 5 দিন পর্যন্ত আপনার ব্যাকআপ দিতে পারবেন। আর যদি 100-এর সাথে জিপিআরএস কন্টিনিউ করে রাখেন তাহলে 25 আওয়ার একটানা চলবে। তো এই হিসেবে কিন্তু বিষয়টা খুব ভালো বলা যাচ্ছে। যাই হোক, আমার পিছনে হচ্ছে গিয়ে ইন্ডিয়ার যে পাহাড়গুলো আছে সেটা দেখা যাচ্ছে। আমি একদম ঠিক বর্ডারের কাছাকাছি দাঁড়িয়ে আছি। তো স্মার্ট ওয়াচ নিয়ে একটা কথা বলি, এটাতে আপনার ইন্টারনাল 4GB রোম আছে স্টোরেজ, আর হচ্ছে গিয়ে র্যাম পাবেন 1GB। টাচ রেসপন্সটা আছে, টাচ রেসপন্স যেটা আছে এটা বেশ ভালো লাগতেছে। তো যাই হোক, এই মুহূর্তে যেহেতু আমি শিমুল বাগানে আছি, শিমুল বাগানের দৃশ্যটা আসলে খুব সুন্দর। আর ওই পাশে আমি একটু আগেও দেখেছি পর্বত দেখা যাচ্ছে। তো এরপরে আমরা যেটা করব, আমরা নীলাদ্রি যে লেকটা আছে সেখানে যাব ইনশাল্লাহ। এটাতে টোটাল স্পোর্টস মোড আছে 110টা। এখন 110টা তো ট্রাই করা দেখা সম্ভব না, এর মধ্যে কয়েকটা ট্রাই করে আমরা দেখব একটু পরে। কল আসছে একটা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপন ভাই কোথায়? আমরা তো ভিতরে আছি, আসবো এদিকে, আপনাদের ওখানে আসবো। ওকে, আপন ভাই মাত্র কল দিচ্ছে। তো এই মাত্র আপনারা দেখলেন আপন ভাই আমাকে কল দিয়েছিল এই স্মার্ট ওয়াচে। তো যদি আপনারা এটা ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই টেকডেনে পেয়ে যাবেন। টেকডেনের যে শোরুম আছে সেখানে কিন্তু এটা অলরেডি আছে। ঘড়িটা মাইছে কথা কয়। এখানে ব্র্যান্ডিং করা আছে সাইবারপাঙ্কের, স্পিকার আছে, এখানে মাইক আছে এবং এখানে 2টা বাটন আছে। আমরা এখন ব্রিজ পার হবো, আর ওইদিকে পাহাড় আছে। আমার স্মার্ট ওয়াচে এখন বাজে 12:42। আমি স্মার্ট ওয়াচটা ভেজাচ্ছি এবং দেখেন এখানে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। এটা একটু পর আমরা কাইকিং করব, কাইকিং করে দেখবো যে স্মার্ট ওয়াচে মেজারমেন্ট করতে পারে কিনা। এখানে কাউকিং আছে। আমি তো চিন্তা করতেছি আপনার ভিতরে ঢুকতে পারবেন কিনা। ওকে, চলে আস। আলহামদুলিল্লাহ। এই যে বোটে আছি, আমার সামনে ওই সাইডটা হচ্ছে কি আপনার বর্ডার এরিয়া। তো ওইদিকে যদি বোট নিয়ে আমরা যাই
তাহলে একটু প্রবলেম হতে পারে বিএসএফ এর ওখান থেকে, সেজন্য আমরা দিকে যাচ্ছি না। আর এটা ব্যালেন্সের বিষয়, তো ব্যালেন্সটা ভালোই আছে। এবার দেখি আমার স্মার্ট ওয়াচ কি দেখাচ্ছে। আচ্ছা, স্মার্ট ওয়াচ আমি এখানে কাইকিংয়ে দিচ্ছি, কিন্তু এখানে শুধু হার্ট রেট দেখাচ্ছে, কতটুকু এনার্জি লস হয়েছে সেটা দেখাচ্ছে আমাকে। আচ্ছা, এবার আমি ড্রিফটিং মোডে দিয়েছি, কারণ আমরা এবার ড্রিফটিং করবো। হ্যাঁ, এর আগেও বলছি ওয়াটারপ্রুফ, সো এটা নিয়ে কোনো চিন্তা নেই। আমরা মোবাইল যেটা আছে সেটা ব্যাগে রেখে আসছি, আর স্মার্ট ওয়াচটা হাতে রাখছি। তো যাই হোক, আমরা একটু এইদিকে টার্ন করি। একটা কাজ করি, আমি হাতটা পানিতে চুবাই আরেকবার। হ্যাঁ, এই দেখেন, দেখছেন হাতটা পানিতে চুবাইছি। সো স্মার্ট ওয়াচটা মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালো। ঠিক আছে, বেস্ট পার্ট আমার যেটা মনে হইতেছে এটার স্ট্র্যাপের ডিজাইনটা খুব ভালো করেছে। আর একটা কথা না বলি নয়, সেটা হচ্ছে কি, এটা কিন্তু লিমিটেড এডিশন। আপনার OnePlus-এর যে স্মার্ট ওয়াচগুলো আছে রেড কালার, আপনারা হয়তো দেখেছেন আমাদের শপে, টেকডেন শপে। তো ওইটা ছাড়া শুধুমাত্র OnePlus Cyberpunk নামে একটা লিমিটেড এডিশন তারা বের করেছে, এবং সেটাই হচ্ছে গিয়ে স্মার্ট ওয়াচ। তো আপনার যদি এই সাইবারপাঙ্কে যেটা আছে, এখানে বেশ কিছু খুবই চমৎকার ওয়াচ ফেস আছে। তো এগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই কিন্তু টেকডেন শপে যোগাযোগ করতে পারেন। আর এই তো তো আলহামদুলিল্লাহ, আপনারা তো দেখলেন আমরা নৌকা নিয়ে ট্রাই করলাম ক্যানোয়িং করতে। তো মোটামুটি ভালোই আসছে, এবং এখানে অ্যাকুরেসি খুব একটা যে দেখাইছে তা না, কারণ আমরা নিজেরাই ঠিকমতো পারতাম না, সেজন্য অ্যাকুরেসি দেখায়নি। আর ওয়ার্কআউট মোড যেটা আছে, যেটা ওয়াকিং করতেছিলাম, সেটা মোটামুটি ভালোই দেখাইছে আমাদের এখানে। তাছাড়া বেশ কিছু সেন্সর অলরেডি এখানে আছে, রোটেশন সেন্সর আছে, গ্যাসস্কোপ আছে, জিও ম্যাগনেটিক সেন্সর আছে, ব্যারোমিটার আছে, ইত্যাদি বিষয়গুলো মোটামুটি ভালোই আছে। তো যাই হোক, আমি একটা কাজ করবো, আমি অক্সিমিটার এবং হার্ট রেট এই দুটো মেজার করার চেষ্টা করবো। আর তাছাড়া যদি এটা ডিসপ্লে নিয়ে কথা বলি, এটা কিন্তু 1.39 ইঞ্চি AMOLED ডিসপ্লে, এবং বেশ ভালো 454x454, সুতরাং বলা যাচ্ছে বেশ ভালো একটা আউটপুট দিচ্ছে। এবং এটা যে অ্যানিমেশনগুলো হচ্ছে ওয়াচ ফেসের, এগুলো দেখেন একটু আপনারা। আমি এখানে যদি চেঞ্জ করি, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর সুন্দর ওয়াচ ফেসগুলো আছে। তো যাই হোক, আমি পরবর্তীতে আপনাদেরকে সেন্সর টেস্ট করে দেখাচ্ছি। আর এখন একটু পাহাড়টার ঘুরে আসি আমরা। আচ্ছা, এইমাত্র কল আসছে, আমাকে আসিফ ভাই কল দিয়েছে, আমি কলটা রিসিভ করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কলটা ড্রপ করেছে, আমি এই মুহূর্তে পাহাড়ে উঠতেছি। নীলয়রা ওইদিকে দাঁড়িয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসিফ ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ আসিফ ভাই, আমি আপনাকে স্মার্ট ওয়াচ দিয়ে কল করেছি, এটা হচ্ছে গিয়ে সাইবারপাঙ্ক। আচ্ছা আচ্ছা, এখানে আমি আসলে ওই সুনামগঞ্জে বর্ডারের কাছে আছি, তো পাহাড়ের এখানে, এর জন্য নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এটার প্রাইসটা একটু বলবেন? এটার প্রাইস 16,000 টাকা। ওকে, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কথাবার্তা তো বললাম, এবং মোটামুটি ভালোই ক্লিয়ার দেখা যাচ্ছে। আমরা এখানে কিছু ওয়াচ ফেস দেখি। হ্যাঁ, এটা হচ্ছে একটা ওয়াচ ফেস, এটা আরেকটা ওয়াচ ফেস। আমার শাটার স্পিডটা ক্যামেরা অনেক বেশি, এই জন্য বাফারিং মনে হচ্ছে এখানে দেখতে। লাস্ট হচ্ছে এটা। আচ্ছা, একটা কাজ করি, আমি আমার আগেরটাতে নিয়ে যাই। অ্যানিমেটেড ওয়াচ ফেস, বেশ ভালোই লাগতেছে দেখতে। আর এই পাশটা যদি দেখেন আপনারা, এখানে কিন্তু সাইবারপাঙ্ক ব্র্যান্ডিং করা আছে। স্ট্র্যাপটা সিলিকনের না, এটা অনেকটা টিপিউ প্লাস্টিকের মতো। স্টেপটা একটু হার্ডি, তো আমার কাছে এতটা হার্ডিটা ভালো লাগে না, আমার কাছে একটু সফট হলে বেশি ভালো লাগে। বাট কোয়ালিটি খুব ভালো, এবং এখানে ডিজাইনগুলো খুব সুন্দর করেছে। আর এই এরিয়াটা হচ্ছে গিয়ে মেটাল বডি করা হয়েছে, এখানে প্লাস্টিক করা হয়েছে। তো এই পাশে সেন্সর আছে। সো আর এই পাশে দেখেন, এই পাশে স্পিকার আছে, এই পাশে মাইক দেওয়া আছে। এই তো অল ওভার ভালো করেছে। আর এইখানে দেখেন দুটো বাটন আছে। নাইস। সো এখন আমি অ্যাক্টিভিটিস চেকিং করব। আমি ফার্স্টে স্মার্ট ওয়াচে চলে যাই। এখানে আমি দেখা যাচ্ছে না। সো এটা হচ্ছে গিয়ে ডাস্ট প্রুফ। একটু কাজ করি, আমি এটা ডাস্টটা ফেলে দিই। মাশাআল্লাহ, খুব সুন্দর জায়গায় চলে আসছি, আলহামদুলিল্লাহ। এবার আমরা সেন্সরটাকে টেস্ট করি। ফার্স্টে আমরা ব্লাড অক্সিজেন মিটারটা টেস্ট করি, আর এখানেও প্রেস করে দিলাম। সো আগে দেখি কি অবস্থা হয়। আচ্ছা, মেজারমেন্ট চলে আসছে। আমি এখন বৃষ্টিতে ভিজতেছি, এটা হচ্ছে 98% চলে আসছে।
আর মেশিনে আছে 99%। আচ্ছা, তো মোটামুটি আমাদের সেন্সর টেস্ট যেটা করলাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা রেজাল্ট আসছে। 1%-এর মধ্যে ভেরিয়েশন ছিল, এদিকে ওদিক ছিল। তো এবার আমাদের ট্যুর শেষ। এবার আমি একটু ভালোভাবে দেখি এই স্মার্ট ওয়াচের ভেতরের ফাংশনগুলো কি কি আছে। তো আমরা যদি ডিসপ্লের দিকে তাক, এটা কিন্তু অলওয়েজ অন ডিসপ্লেটা উঠে আছে এবং দেখতে পাচ্ছেন খুব মৃদুভাবে 3টা 1 বাজে টুইসডে ফেব্রুয়ারি 22 তারিখ লিখে আছে। এটা প্রেস করি, তাহলে দেখেন আমার ওয়াচ ডায়াল ফেস বেরিয়ে আসলো এবং আপনারা তো অলরেডি দেখেছেন কি কি ডায়ালগুলো আছে এবং ডায়ালগুলো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার চমৎকার ডায়াল এবং ডায়ালগুলো আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লেগেছে। ইয়েলো কালারটা দিয়ে রাখি, সো ইয়েলোটাও কিন্তু খারাপ লাগতেছে না, এই স্ট্র্যাপের সাথে কিন্তু অনেকটা মানিয়ে গেছে ইয়েলো কালারটা। এবার আমরা এখানে ফ্ল্যাশ লাইট আছে, ফ্ল্যাশ লাইটটাও বেশ ভালো। আর হার্টের যেটা আছে, হার্টেরটা আমি লাস্ট টাইম যখন মেজার করেছিলাম এই অবস্থায় ছিল। এবার হচ্ছে গিয়ে স্লিপ মনিটর। স্লিপ মনিটরটা আমি রেজাল্টটা দেখাতে পারছি না, আমি যখন বাসে ঘুমিয়েছিলাম তখন এখানে স্লিপ মনিটরিং এর রেজাল্টটা দেখিয়েছিল। আর যদি এখানে ক্লিক করি তাহলে অ্যাক্টিভিটিস পাবেন, কি কি অ্যাক্টিভিটিস করেছেন। এবার যদি ওয়ার্কআউটে যাই, অনেকগুলো ওয়ার্কআউট মোড আছে, আউটডোর, ইনডোর, ফ্যাট রান থেকে প্রচুর আছে। এক্সট্রাভাবে কিন্তু আমি করে নিয়েছিলাম, আপনারা ভিডিওতে দেখেছিলেন পানির ভিতরে। এখানে অ্যাডে যদি ক্লিক করেন তাহলে আরও প্রচুর পেয়ে যাবেন। দেখেন ভাই, অনেক 101টার মতো টোটাল আছে, হ্যাঁ প্রচুর আছে। তো যাই হোক, এবার আমি আবার ব্যাকে যাওয়ার পরে ওয়ার্কআউট রেকর্ড যাই। এটা করেছিলাম ওই সময়, এটা রেকর্ড দেওয়া আছে এখানে, 13 মিনিট করেছিলাম। এভারেজ হার্ট রেট ছিল এত, ব্রেকডাউন, ওয়ার্ম আপ এত সময়, বার্ন হয়েছে এতটুকু সময়, ইত্যাদি ইত্যাদি বিষয় দিয়ে দেওয়া হয়েছে। কুইক ফিটনেস টেস্ট, আচ্ছা এটা খুব ভালো একটা বিষয়, আমি এটা খেয়াল করিনি এই সময়। কুইক ফিটনেস টেস্টটা আপনি দেখতে পারবেন কি কি অবস্থা। হার্ট রেট আছে, মনিটর করতে পারবেন। ব্লাড অক্সিজেন প্রেশার তো আপনারা দেখলেনই, বেশ ভালো লেগেছে আমার কাছে। স্লিপটা আমি আমার মোবাইল থেকে দেখিয়ে দিচ্ছি। স্ট্রেস আছে, আপনি স্ট্রেসে আছেন কি না নাই, ব্রিদিং এক্সারসাইজ করতে পারবেন, আপনি সরাসরি ডায়াল করতে পারবেন। এই যে নিউলজিলো ওদেরকে আমি কল করেছিলাম, বাসায় কল করেছিলাম। তারপর অডিও প্লেয়ার আছে, আপনি অডিও প্লে করতে পারবেন। ওয়েদার আছে, আলিপে আছে, আপনি এখানে ওয়ালেটও আছে, এটা অনেক অনেক কিছু দেওয়া আছে। অ্যালার্ম ক্লক দেওয়া আছে, সবজনে আমাদের কাছে লাগবে। স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, ফ্ল্যাশ লাইট আছে, ব্যারোমিটার আছে, মানে কত গতিতে যাচ্ছে গাড়ি এটা দেখতে পারবেন। কম্পাস আছে এবং কম্পাসটা বেশ কাজে, আমার কাজে লেগেছে কম্পাসটা। টিভি কানেক্ট আছে, আপনি সরাসরি যদি আপনার টিভি থাকে তাহলে আপনি সরাসরি কিন্তু কানেক্ট করতে পারবেন। আপনি ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন, ফাইন্ড ফোন করতে পারবেন। সেটিং আছে, ব্লুটুথ দিয়ে আপনি কিন্তু এয়ার ডটস কানেক্ট করতে পারবেন, এখানে বলা আছে। ডিসপ্লে ব্রাইটনেস আছে, সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন হবে কি হবে না ইত্যাদি প্রচুর ভাই ফাংশনে পরিপূর্ণ এই স্মার্ট ওয়াচটি। তো ফাংশনের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে আমার কাছে এটা অ্যাকচুয়ালি খুবই ভালো লেগেছে। তো এই তো, আর আপনারা যারা ভালোভাবে দেখতে পারেন, এই ঘুরে ফিরে অনেকে দেখতে ইচ্ছা হয়, এখানে সাইবার পাঙ্ক লেখা আছে এবং প্রচুর স্টাইলিশ একটা স্মার্ট ওয়াচ। যদিও আমার এখানে আর এখানে OnePlus ব্র্যান্ডিং করা আছে, ওর এখানে নেট রানার্স এডিশন লেখা আছে। সো এটা খুবই অল্প কিছু এডিশন করা হয়েছে মাত্র, এটা অ্যাভেলেবল বাজারে হয়তো আপনারা পাবেন না, খুব দ্রুত আমাদের কাছ থেকেও সেল হয়ে যাচ্ছে। তো ওভারঅল ভাবে গেছে, শুধুমাত্র স্টেপটা মোটামুটি বললেও আসলে এটা এতটা স্মুথ না, আমার কাছে আরেকটু স্মুথ হলে আরেকটু বেশি ভালো লাগতো। বাট পলিশিংটা কিন্তু খুবই চমৎকার করেছে, ভাই খুবই চমৎকার করেছে। এবং বাটন আছে, বাটনের এখানে কিন্তু ব্র্যান্ডিং করা হয়েছে, নাইস। অল ওভার যদি বলি আমার কাছে ভাই আসলেই খুব ভালো লেগেছে। সাউন্ড ক্লিয়ার, একবারে যে স্মুথ বাটার ক্লিয়ার ভয়েস শোনা যায় ঠিক তা না, বাট আলহামদুলিল্লাহ কাজ চলবে, মোটামুটি ভালোই লাগে। আপনারা চান আমি হাতে পরে দেখি, আমি কিন্তু ভিডিও জুড়ে সবসময় হাতেই পরেছিলাম, বাট তারপরে অনেকে বলবেন যে ভাই এবার ডিএসএলআর দিয়ে হাতে পরে দেখেন। তো আলহামদুলিল্লাহ এই হাতে পরলাম, আশা করতেছি ভালো লেগেছে। আমি আমার সেই ফার্স্ট ওয়াচ ফেস দিয়ে আমি হাতে পরে নিলাম এবং খুব সুন্দর, নাইস। আর যারা প্যাকেটটা দেখেন, এই হচ্ছে গিয়ে OnePlus Cyberpunk-এর প্যাকেট। প্যাকেটটা খুবই সিম্পল আউটলুক করা হয়েছে। এই হচ্ছে প্যাকেটের এখানে টান দেওয়ার পর আমাদের ভেতরে আরও পার্ট চলে আসে। আমরা যদি এই করে টান দিই তাহলে এটা ম্যানুয়াল চলে আসে এবং এই পাশে হচ্ছে আমাদের চার্জার থাকে এবং এটার ভিতরে আপনি চার্জার খুঁজে পাবেন। এই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল প্যাকেজিং এই স্মার্ট ওয়াচের। তো এই হচ্ছে আমাদের অ্যাপ। আমরা অ্যাপের এখানে চলে যাই, ডিভাইসে যাওয়ার পর এখানে আমি আমাদের যে বিল্ট ইন ওয়াচ ফেসগুলো আছে সেটা দেখা যাচ্ছে। এবার আমি এডিটিংয়ে চলে গেলাম। এডিটে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন আমি আমাদের ওয়াচগুলো আছে এটা কিন্তু কাস্টমাইজ করতে হবে ইচ্ছা মতো, ঠিক আছে। এখানে আপনি চাইলে দেখেন যে কোনো একটা প্যাটার্নও ট্রাই করতে পারবেন। অসাধারণ একটা জিনিস করেছে এই কাজটা। ফর এক্সাম্পল এটা নিলাম, আমি এখানে ফটোতে ক্লিক করলাম, যে কোনো একটা অংশ আমি নিলাম, জেনারেট করলাম, এই দেখেন। এবার স্টাইলে সিলেক্ট করতে হবে যে কোনো একটা, আমি এই স্টাইলটা সিলেক্ট করে দিলাম। আপনি অনলাইন ওয়াচ ফেসগুলো আছে সেগুলো কিন্তু ইচ্ছে করলে ব্যবহার করতে পারবেন। এই দেখেন এখানে সাইবার পাঙ্কে ক্লিক করলাম, এগুলো হচ্ছে সাইবার পাঙ্কের স্পেশাল
মিনিমালিস্ট কিছু ওয়াচ ফেস আছে। তারপর ডাইনামিকে যদি যাই, ডাইনামিকে আরও অনেকগুলো ভ্যারাইটি ওয়াচ ফেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। ফর এক্সাম্পল এখানে আবার কালার আপনি সেট করতে পারতেছেন নিজের ইচ্ছা মতো করে, অনেকগুলো ট্রাই করতে পারবেন ওয়াচ ফেস। আচ্ছা, এবার আপনাদেরকে বলতেছিলাম যে আমি ঘুমানোর কথা, তো আমি একটু উপরের দিকে যাই আমার রেকর্ড। এই দেখেন, এটা হচ্ছে 21 তারিখে আমি রাত্রে ঘুমানোর আগে মেজারমেন্ট দিয়ে গিয়েছিলাম। তখন দেখা গেছে, দেখেন আমি 1 ঘন্টা 42 মিনিট টোটাল, প্রায় 2 ঘন্টার কাছাকাছি বাসের মধ্যে ঘুমিয়েছিলাম। তো সেই জিনিসটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এবং এখানে দেখেন 3টা 7 থেকে 4টা 48 মিনিট পর্যন্ত আমি ঘুমিয়েছিলাম সেখানে। তো এই বিষয়গুলো আপনার হয়তো ভালো লাগবে। তবে একটা বিষয় আমার কাছে খুব বিরক্তিকর লেগেছে, এটা হচ্ছে এটা অ্যাপটা। এটার অ্যাপের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজগুলো বেশিরভাগই চাইনিজ, এবং আপনাকে ডাউনলোড কিন্তু সরাসরি গুগল প্লে স্টোর থেকে করলে হচ্ছে না। আপনাকে স্মার্ট ওয়াচে একটা কিউআর কোড থাকবে, সেই কিউআর কোডটা স্ক্যান করে গুগল ক্রোম থেকে কিন্তু এই অ্যাপটা ডাউনলোড করতে হবে। অ্যাপটার নাম হচ্ছে হেই ট্যাপ হেলথ অ্যাপ। তো এটা যদি ডাউনলোড করে নেন তাহলে কিন্তু খুব ইজিলি আপনি বাইক কাজগুলো করতে পারবেন। আলহামদুলিল্লাহ, রিভিউটা শেষ হলো। আশা করতেছি রিভিউটা আপনাদের ভালো লেগেছে। সম্পূর্ণ রিভিউ আপনারা দেখলেন, ঠিক আছে। এখন সুনামগঞ্জে যে আমরা একটু ঘোরাঘুরি করলাম, তো এটা কন্টিনিউ করতে করতে আমাদের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই সম্পূর্ণ ভিডিওটা আমরা সেখানে করতে পারিনি। তো এই জন্য বাকিটুকু অংশ যতটুকু থাকে এটা এই স্মার্ট ওয়াচের আপনারা দেখিয়ে দিলাম, কেননা যেহেতু গোপ্রো দিয়ে করেছি, গোপ্রো কিন্তু ঠিক এই ক্যামেরার মতো এতটা ক্লিয়ার না। তো সেই জন্য হয়তো অনেকেই ঠিক মতো ক্লিয়ারভাবে বুঝতে পারতেছিলেন না যে এই স্মার্ট ওয়াচটা অ্যাকচুয়ালি কেমন। তো সেই জন্য আপনাদেরকে দেখালাম। আশা করতেছি আপনারা এখন মোটামুটি বুঝতে পারছেন যে স্মার্ট ওয়াচ অ্যাকচুয়ালি দেখতে কতটা সুন্দর কাছ থেকে, কতটা ক্রিস্টাল ক্লিয়ার দেখে, এবং খুব চমৎকার একটা বিষয় মনে হয়। তো যাই হোক, যদি আপনারা এটা ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই টেকডেন যে অনলাইন শপটা আছে সেখানে যোগাযোগ করতে পারেন। তাদের ওয়েবসাইট আছে, সেগুলো নাম্বার দেওয়া আছে, তাদের ফোন নাম্বারও দেওয়া আছে। তাদের যে শপ আছে সেটা কিন্তু মোহাম্মদপুরে, সেখানে চাইলে কিন্তু আপনারা গিয়ে নিজ চোখে দেখে আসতে পারেন যে ওয়াচগুলো কীরকম হবে, ঠিক আছে। আর যদি আপনারা ঘোরাঘুরি করতে চান তাহলে অবশ্যই রোড টু হ্যাভেনের সাথেও কথা বলতে পারেন, ইনশাল্লাহ তারা বেশ ভালো একটা সার্ভিস দিবে। আর যদি আপনারা চান এরকম ট্যুর স্টাইলে দু একটা রিভিউ করি, তাহলে অবশ্যই জানাবেন যে কেমন লাগতেছে, কী কী ইমপ্রুভ করা দরকার, আর কী কী জিনিসগুলো ভালো লাগেনি, বিরক্তিকর লেগেছে, সেটা কিন্তু আমরা কমেন্টে জানাবেন। তাহলে চেষ্টা করবো নেক্সট টাইম যদি এরকম করি তাহলে একটু ইমপ্রুভ করার। সময় আসলে একটু কম হয়ে থাকে। আর আপনারা যদি সুনামগঞ্জে যেতে চান তাহলেও যেতে পারবেন। আমরা বেসিক্যালি ফেসবুক একটা গ্রুপ আছে, রোড টু হ্যাভেন, ওদের মাধ্যমে গেছি। তো এই ছিল আজকের রিভিউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।